আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আলোচনা করব কাজী মিজানুর রহমান স্যারের অথেন্টিক মডেল টেস্ট অ্যান্ড শর্ট সাজেশনের বইয়ের মডেল টেস্ট 3 এর 31 থেকে 40 পর্যন্ত অনলি ইংলিশ পার্ট। ওকে, তো আমি আলোচনা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। 31 নম্বরটা দেখা যাচ্ছে এখানে। 31 নম্বর দেওয়া আছে, ইফ আই অয়ার ইউ, যদি আমি তোমার মতো হতাম, আই ড্যাশ দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, বা আমি এই অবস্থানে আরও সচেতনভাবে থাকতাম। এখন এখানে খেয়াল করতে হবে কোন জিনিসটা আপনাকে শিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইফ দেওয়া আছে, তো ইফ দেওয়া থাকলে মনে করতে হবে আপনাকে এটা কন্ডিশনাল সেন্টেন্স। এই দেখেন, কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্সে দুটো পার্ট হয়ে থাকে। দেখেন কমা দেওয়া আছে, তো এটা একটা অংশ, এটা একটা সেন্টেন্স, তারপরে বাকি একটা সেন্টেন্স, ঠিক আছে। এখন দেখবেন ইপের অংশটা কোন টেন্সে দেওয়া আছে। ইপের অংশটা দেওয়া আছে ফার্স্ট ইনডেফিনিট। যদি ইপের অংশটি ফার্স্ট ইনডেফিনিট থাকে, খেয়াল করেন ইপের অংশটা যদি ইপের অংশটা যদি পাস্ট ইনডেফিনিট থাকে, পরের অংশ কি হবে? ইপের অংশ যদি পাস্ট ইনডেফিনিট থাকে প্লাস পরে হবে উড প্লাস বি1, কুড প্লাস বি1, অথবা মাইট প্লাস বি1 হবে। তো ইপের প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট থাকে, পরে হবে উড, কুড, মাইট, বি1। ওকে, তাহলে আমি এটা সেকেন্ড কন্ডিশনে আছে, ফার্স্ট কন্ডিশনালটাও বলে দিই তাহলে। তারপরে যদি ইপের অংশটা যদি কি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইপের অংশটা কোথায় থাকলো? প্রেজেন্ট ইনডিফিনিট। পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট। অথবা অনেক সময় এভাবে দেখতে পারেন, এভাবে অ্যান্সার দেওয়া থাকে, ক্যান মে, তারপর হচ্ছে উইল, তো এখানে দেওয়া আছে একই কথা, ক্যান মে প্লাস বি1 দিয়েও ওরা অ্যান্সার করতে পারে অনেক সময়। তারপরে দুইটা গেল। তারপর লাস্ট নাম্বার হচ্ছে ইপের অংশটা যদি ধরেন ফার্স্ট পারফেক্ট হ্যাভ প্লাস বি3, হ্যাড প্লাস বি3 থাকলো, ফার্স্ট পারফেক্ট থাকলো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই রুলসগুলা। ইপের প্রথম অংশ যদি ফার্স্ট পারফেক্ট থাকে, পরের অংশ কি হবে? পরের অংশ হবে would have, might have, B3 কি হবে? এই জিনিসটা ফলো করতে হবে আপনাকে। আপনি আরেকবার দেখে নিন, অথবা যদি দরকার প্রয়োজন মানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ইপের প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট, পরের অংশ হবে would have, could have, might have, B3। তারপরে চলে আসি, এটা প্রথমটা ছিল। ইপের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, পরের অংশ ফিউচার ইনডেফিনিট অথবা ক্যান, মে প্লাস বি1। তারপরে হচ্ছে ইপের প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয়ে থাকে, পরের অংশ উড, কুড, মাইট, বি1। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এখন আপনি দেখেন, ইফ আই ওয়ার ইউ পাস্ট ইনডেফিনিটে আছে, পরের অংশ উড, কুড, মাইট, বি1। তো এখানে উড আছে, উড নাই, তাহলে এটা অ্যান্সার হবে না। তারপর উড হ্যাভ, বি3 আমাদের দরকার নাই। শুধু হ্যান্ডেলড হবে না, তাহলে অ্যান্সার হবে কোনটা? এইটা। কীভাবে? ইফ আই ওয়ার ইউ, ইপের অংশটা পাস্ট ইনডেফিনিট আছে, পরের অংশ উড প্লাস বি1 দেওয়া আছে। তার 32 নাম্বার, দ্য 16 ডিসেম্বর ইজ, সবাই জানে রেড লেটার ডে। 16 ডিসেম্বর একটা রক্তাক্ত দিন ছিল, এটা আমাদের না বোঝার কিচ্ছু নেই। তারপরে হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ প্রপোজ শব্দটির নাউন কি? এটা পড়ে ফেলবেন, প্রপোজাল। অনেকের কাছে প্রপোজিশন মনে হতে পারে, প্রপোজাল নাউন হলো প্রপোজাল, প্রপোজের নাউন হলো প্রপোজাল। কিছু আপনাকে মুখস্থ করে নিতে হবে, যেমন নো, নলেজ, আননোন। তারপর হচ্ছে ডু হচ্ছে ভার্ভ, ডিড হচ্ছে নাউন, তারপর হচ্ছে ফুবার্টি, এগুলো মাথায় রেখে দিতে হবে। আশা করি মানে আনকমন এরকম চলে আসে। আচ্ছা, তারপর 34 নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 34 নাম্বার কি দেওয়া আছে? ইনডাইরেক্ট ফ্রম। আমরা বুঝে গেছি, ইনডাইরেক্ট কথা থাকলে আমাদের বুঝতে হবে ন্যারেশনের কথা বলছে। ইনডাইরেক্ট ফ্রম, ইউ সেড টু মি উড ইউ হেল্প মি প্লিজ। কি বলেছে? তুমি আমাকে বলেছো, তুমি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারবে? এটা আমি খাতায় লিখে বোঝানোর চেষ্টা করি।
আমরা একটু ফলো করে কি লিখেছি আমি, যে কোশ্চেনটা বলছি এটাই। ইউ সেড টু মি, তুমি আমাকে বলেছিলে উড ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারবে। এখন আপনি ন্যারেশন ইনডাইরেক্ট করার জন্য কি চিন্তা করবেন, দেখবেন রিপোর্টটি এই যে ইনভার্টেড কমা দেওয়া আছে, ইনভার্টেড কমার ভিতরে অংশটা নাম হলো রিপোর্টেড স্পিচ। এখন এটা আছে ইন্টারোগেটিভে, উড ইউ মডেল ভাব দিয়ে প্রশ্ন করছে, আগে মডেল ভাব ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ গিভ মি সাম ফুড, শ্যাল ইউ হেল্প মি বা উইল ইউ হেল্প মি, তাহলে সবগুলো বুঝবেন আপনি ইন্টারোগেটিভে। এখন ইন্টারোগেটিভে খুব সহজ একটা টেকনিক, যে যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করে তাহলে কি হবে। আচ্ছা আমরা আগে এটা না বলি, তাহলে সামনে যাচ্ছি, সহজে বুঝবেন। ইন্টারোগেটিভ থাকলে সেটটুর জন্য আক্স হবে, কি হবে, ইউটা ইউ বসাই দিচ্ছি, সেটটুর জন্য হবে আক্স, আক্স ওকে, মেয়েটা বসাই দিলাম। তারপরে এখানে যে কথাটা ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি প্রশ্ন করতো, ডব্লিউএস কোশ্চেনটা এখানে বসাই দিতাম, যেহেতু ডব্লিউএস কোশ্চেন দ্বারা মডেল ভাব দিয়ে প্রশ্ন করছে, অথবা যদি ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করতো, অথবা যদি বি ভাব দিয়ে প্রশ্ন করতো, তাহলে আমরা ইফ বসাতাম। তাহলে এখানে মডেল ভাব দিয়ে প্রশ্ন করেছে, ডব্লিউএস কোশ্চেন দিয়ে করে নাই, ডব্লিউএস কোশ্চেন দিয়ে করলে ডব্লিউএস কোশ্চেন বসাতাম, অন্যগুলো দিয়ে দিলে তাহলে আমরা ইফ বসাবো, অন্য কিছু দিয়ে যদি প্রশ্ন করে তাহলে ইফ বসাবো, তাহলে ইফ দিলাম। তারপরে আমরা জানি ইফের পরে এখানে দ্যাটের পরে তারপরে ডব্লিউএস কোশ্চেন থাকবে, এগুলোর পরে সর্বদা সাবজেক্ট দিতে হবে। এখন সাবজেক্টটা ইউকে এখানে বসাই দিব নাকি পরিবর্তন করতে হবে, মনে রাখতে হবে ন্যারেশনে আপনাকে পার্সন পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে, তারপরে এই যে সেট টু থাকলে আক্স এগুলো পরিবর্তন করতে হবে, এগুলো আপনাকে জানতে হবে সহজে। তাহলে আমি দেখি এটা সহজে পরিবর্তন করতে পারে কিনা, কারণ সময় বেশি নিব না আমি। ইউটা হলো এখানে সেকেন্ড পার্সন সর্বদা অবজেক্ট হিসেবে পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন সর্বদা অবজেক্ট হিসেবে পরিবর্তন হবে। তাহলে এখানে ইউ মি কি বসাই দিব না, মির সাবজেক্টটা নিব আমরা, মির সাবজেক্ট হলো আই, ইউ হলো সেকেন্ড পার্সন অবজেক্ট হিসেবে পরিবর্তন যদি হয়ে থাকে তাহলে মির সাবজেক্ট হলো আই। তারপর চলে আসি উড থাকলে উড বসাই দিব, কেননা উড থাকলে উডে বসা, উইল থাকলে উড বসাতাম, ক্যান থাকলে কুড বসাতাম, শ্যাল থাকলে শুড বসাতাম, যদি শুড কুড মাইট উড এগুলো থাকে তাহলে এগুলোই বসাই দিব। তারপরে আই উড হেল্প যেভাবে আছে এভাবে বসিয়ে যাবে। তারপরে মিটা কি হবে, এখানে মি হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন, মি হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। তো সাবজেক্ট এখানে কি ইউ এখানে বসবে, সিম্পল। মি হলো এখানে ফার্স্ট পার্সনের অবজেক্ট, তো ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, ন্যারেশন আপনাকে এটা মাথায় রাখতে হবে, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তার প্লিজের জন্য আপনি কাইন্ডলি দিয়ে দিবেন, শেষ, আপনার কাজ শেষ, প্লেসের জন্য কাইন্ডলি। আমরা দেখি আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা। আমরা দেখি এই যে ইউ সেড টু মি, তাহলে ইউ আক্স মি, হ্যাঁ আক্স মি সবগুলোতে দেওয়া আছে, ইফ দেওয়া আছে সবগুলোতে। তারপরে ক্যান তো হবে না, আমরা জানি উড থাকলে উড হবে, তাহলে উড থাকলে উড হলে এটাতে আছে এটাতে আছে, হেল্প কিন্তু হবে না, বি টু কিন্তু হবে না, উড থাকলে উড বসে চাইলে আবার বি ওয়ানটা বি হবে না, তাহলে আমাদের অ্যান্সার হবে মনে হয় 4 নাম্বার। আমি দেখি 34 নম্বরে বর্গ, হ্যাঁ ইয়েস 34 নম্বরে বর্গ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খাতায় আমি করছি, করাই দিছি এবং বোঝানোর চেষ্টা করেছি। ওকে, তাহলে 35 নম্বর, 35 নম্বরে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট প্যাসিভ অফ, এই যে অল অফ হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, অল অফ হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা সবাই লাভড অ্যাট হিম, তার প্রতি হাসাহাসি করলো। এখন এটার প্যাসিভ ভয়েসকে খেয়াল করেন, এখানে অবজেক্ট হলো হিম, তো হিমের সাবজেক্ট হলো হি, এটা হতে পারে এটা হতে পারে, অন্যগুলো এমনি কাটা, কারণ অবজেক্টকে তো সাবজেক্ট করতে হবে ঠিক না, তো হি আছে অন্যগুলো এমনি কাটা। এবার দেখি আমরা ফ্রেন্ডস লাফট কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিটে, তো পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব নিতে হবে ওয়াজ এবং ওয়ার, তো হির পরে নিতে হবে কি ওয়াজ নিতে হবে, তো ওয়াজটা এখানে বসেছে এখানে বসে নেয়, এটা অ্যান্সার। আর বি3 লাভ বসলো, অ্যাড বসলো, তারপর অবজেক্টের আগে দিয়ে ভাই বসলো। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, নাহলে ইনবক্স করবেন। এরপরে চলে আসি 36 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আই হার্ড আমি শুনেছি দ্য লিটল বয়, এই কোশ্চেনটা আমার ইউটিউব চ্যানেলে আলাদা করে আবার আলোচনা করা দেওয়া আছে এটাতে, হ্যাঁ কেন হয়েছে, তারপর আমি এখানে আলোচনা করব। আই হার্ড আমি শুনেছি দ্য লিটল বয়, ছোট্ট বালকটিকে কি করতে শুনেছি বলেন।
ক্রাই করতে নাকি ক্রাইং করতে নাকি ক্রাইড করতে নাকি ইজ ক্রাইং? দেখেন তো আপনি নিজে নিজে অ্যান্সার পারেন কিনা আমি বলার আগে। দেখেন খুব সহজ। আই হার্ড, আমি শুনেছি। হেয়ার্ড বলা যাবে না, হার্ড। এখানে সাবজেক্ট একটা ভার্ভ, দ্য লিটল বয়, একটা ভার্ভ দেওয়া আছে। তো একটা সিম্পল সেন্টেন্সে যখন দুইটা ভার্ভ থাকবে, এটার ভার্ভের পরে আরেকটা ভার্ভ আসবে, ওই ভার্ভের সাথে কী হবে? আইএনজি হবে। কী হবে? আইএনজি হবে। অনেক বইয়ে আবার B3 দেওয়া আছে, 2+B1 দেওয়া আছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বিভিন্ন যে চাকরি পরীক্ষাগুলো আছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে, সেগুলোতে কিন্তু বারবার সাথে আইএনজিটা প্রাধান্য দিয়ে থাকে, যেটা আমি দেখেছি। তাহলে B1 এটা, আরেকটা এটা প্রথম ভার্ভ একটা সিম্পল সেন্টেন্সে, আর দ্বিতীয় ভার্ভ হলে আইএনজি হবে, তাহলে হচ্ছে ক্রাই। তারপরে 37 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা কারেকশান থেকে এসেছে। হি লিভস হেয়ার ফর 5। এই যে ফর যখন চলে আসবে, আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি আমি। ফর যখন চলে আসবে, যখন ফর আসবে তখন আপনি কি করবেন খেয়াল করেন। দেখেন সিন্স এবং ফর বাক্যের শেষে সময় থাকবে। সময় দেখি আমাদের এই প্রশ্নটার সাথে মিল আছে কিনা। হ্যাঁ, সময় থাকবে। বাক্যের শেষে সময় নিয়ে কাজ করবে, দেখা যাচ্ছে না মেবি। সিন্স এবং ফর সর্বদা যখন বাক্যের শেষে একটা সময় নিয়ে কাজ করবে, তখন সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্স এবং ফর যখন বাক্যের শেষে সময় নিয়ে কাজ করবে, তখন সেই সেন্টেন্সটা হবে কিসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। ওকে, তাহলে আপনি আশা করি বুঝতে পেরেছেন, সিন্স এবং ফর বসলো, বাক্যের শেষে সময় নিয়ে কাজ করলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এখন আমরা দেখি কী দিয়েছে এখানে। হ্যাঁ, এখন একটু ব্লার হয়েছিল ক্যামেরাটা। হ্যাঁ, সিন্স এবং ফর বাক্যের শেষে সময় নিয়ে কাজ করলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। দেখি আমাদের অ্যান্সারের সাথে মিলে কিনা। ওকে, হ্যাঁ দেখেন ফর আছে। ফর যখন চলে আসবে তখন আপনি দেখবেন, দেখেন ফরটা বাক্যের শেষে 5 মান্থ, 5 মাস একটা সময় নিয়ে কাজ করছে। ঠিক আছে, সময় নিয়ে যখন কাজ করবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো দেখেন হ্যাজ বিন লিভিং হয়েছে কিনা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অ্যান্সার এটা। খুব সহজে আপনি বুঝে নিতে পারেন। এই যে দেখেন সিন্স এবং ফর যখন বাক্যের শেষে বসবে তখন সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, তারপরে আপনি চলে আসুন 38 নম্বরে। 38 নম্বরে কী বলেছে? সিনোনিম অফ নোটেবল। নোটেবল শব্দের সিনোনিম কোনটি? সমার্থক কোনটি? নোটেবল মানে হচ্ছে বৈশিষ্ট্য। তো প্রমিনেন্ট মানে হলো বৈশিষ্ট্য। নোটোরিয়াস কুখ্যাত, অর্ডিনারি সাধারণ, নোবেলটি মহৎ। তাহলে নোটেবলের সাথে আপনার প্রমিনেন্টটাই হবে অ্যান্সার। তারপরে চলে আসেন 39 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লিবার্টি। লিবার্টি শব্দটির বিপরীত শব্দ কি? লিবার্টি মানে স্বাধীনতা। তো স্বাধীনতা হলে অবশ্যই বন্ডেজ হবে আপনার অ্যান্সার। বন্ডেজ মানে দাসত্ব। আর লিবারাল মানে স্বাধীন, ইমানসিপেশন মানে মুক্তি, ডাইভার্সিটি মানে বিভিন্ন। তো লিবার্টি যেহেতু স্বাধীন হবে, অবশ্যই বন্ডেজটা অ্যান্সার হবে। ওকে, আমাদের লাস্ট কোয়েশ্চেন হলো ওয়াক কেয়ারফুলি লেস্ট। এই যে লেস্ট শব্দটি যখন চলে আসবে তখন আমাদেরকে মনে রাখতে হবে যে কি শুড হবে। কি হবে? শুড প্লাস B1 হবে। লেস্ট থাকলে আমাদের শুড প্লাস B1 হবে। তাহলে লেস্ট ইউ শুড স্টাম্বল। এটা স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। যখন লেস্ট চলে আসবে, লেস্টের পরে আপনি সর্বদা শুড প্লাস B1 হবে। ওকে, তো এই ছিল আমাদের মডেল টেস্ট 3 31 থেকে 40 নং পর্যন্ত সমাধান। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।